নমস্কার সবাইকে। এই যে আমি যে ছবিটা আঁকছি, এটা একটা মা দুর্গা কীভাবে লাইন ড্রয়িং করা যায় সে বিষয়ে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমি স্কেলের সাহায্যে দাগগুলো টেনে নিচ্ছি। এই দাগগুলো টানার মানে হচ্ছে যাতে সঠিক মাপে ছবিটা আঁকা যায়। ঠিক আছে, এই যে আমি ছবিটা প্রথমে একদম পেজের মিডিল বরাবর একটি দাগ টেনে নিলাম। এরপরে আমি এই দাগটা মিডিল দাগটা ধরেই কিন্তু আমি এখান দিয়ে ধরুন আমি এই কপালটা স্টার্ট করবো, ওখান থেকে দাগ টেনে নিলাম। তারপরে মাঝখানে একটা ফোঁটা দিয়ে কপালটা কিরমভাবে ত্রিভুজ দিয়ে বার করে নিয়ে আসলাম। এটাই, আর কিছুই না। ছবি আঁকাটা যেরকম মনের বিষয়, সেরকম একটু মাপঝোপেরও বিষয় আছে। এই ভিডিওটির মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি যে একটা মা দুর্গা কতটা ভালোভাবে এবং সঠিক মাপ দিয়ে এবং কিছু টিক্সের মাধ্যমে বেসিক লাইন দিয়েই ভালো আঁকা যায়, সে বিষয়ে আমি এই ছবিটাই দেখাতে চেয়েছি। অবশ্যই দেখে বলবেন, কমেন্ট করবেন যে আপনারা ছবিটা বুঝতে পারছেন কিনা। এই যে কপালটা কিভাবে বের করা হলো, তারপরে মাঝখান থেকে দাগটা দিয়ে ব্যাখ্যা করে দাগ দিয়ে দাগের সাহায্যে চোখটাকে কীভাবে টানাভাবে আঁকা হলো এবং একদম মাঝ বরাবর দাগ বরাবরই নাকটা আঁকা হলো এবং ঠিক নাকের নিচে সেই মাঝখানের দাগটা ধরেই, এই যে মাঝখানে যে দাগটা, এই দাগটা ধরেই কিন্তু আমরা ঠোঁটটাও আঁকলাম, দেখছেন। এইটাই কি, আর কিছুই না। এটাই হচ্ছে বিষয় যে একটা লাইন ড্রয়িং আঁকাটা খুব প্রয়োজনীয় একটা আঁকা সুন্দর করে তোলার জন্য। কিন্তু আমরা সেখানেই আমরা সবাই ভুল করি। যদি লাইন ড্রয়িংটা ঠিক হয় না, ছবিটা অটোমেটিক সুন্দর হয়ে যায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়ে এসেছে আমাদের দুর্গা মার মুখটা, ঠিক আছে, এই ঠোঁটটা, তারপরে মুখ কতটা পারফেক্ট হয়েছে। যে লাইন ড্রয়িং করার জন্য সঠিক মাপটা দরকার। সেই জন্য সবসময় পেজের মিডিলটা খুঁজে যদি আমরা যে কোনো মুখ, শুধু দুর্গা ঠাকুর না, যে কোনো মুখ মানে মিডিলের দাগটা সঠিকভাবে দিয়ে একটা স্ট্রেট, যদি স্ট্রোকটা স্ট্রেট হয় স্ট্রেট দাগ দিয়ে, বা এবার পরবর্তীকালে আমরা অন্যান্য মুখ দেখাবো আমি একটা দাগের মাধ্যমে কীভাবে লাইন ড্রয়িংটা পারফেক্ট করা যায় সেটাই এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, দেখছেন আমি চোখটা একটু উপরে করে ফেলেছি, আমি রবার দিয়ে সেটাকে একদম কপালের সামনে নিয়ে আসলাম। একদম মা দুর্গার সবসময় চোখ সবসময় দেখবেন একদম টিপের ওপরেই হয়, মানে তৃতীয় নয়ন যাকে বলে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এই যে আমি এখানে গোলগুলো কিছুই না, একটু আমার বোতলের মুটকির সাহায্যে লিখেছি, আর কিছুই না। অবশ্যই জানাবেন ছবিটা কেমন হলো। পরবর্তীতে আমি এর কালার ভার্সানও নিয়ে আসবো। লাইন ড্রয়িং যদি সঠিক হয়, কালার ভার্সানটা অটোমেটিক দেখবেন আরও সুন্দর হবে। এবং অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে নিজের মতামত জানাবেন। আমার ভুল ত্রুটি হলে সেটাকে মার্জনা করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে আমার ভুলটা ধরিয়ে দিয়ে আমাকে ঠিক করে দেওয়ার সুযোগটা করে দেবেন। ধন্যবাদ। এই ছবিটা পুজো উপলক্ষে আঁকলাম আমি। সবাই ভালো থাকবেন, পুজোয় ফাটিয়ে আনন্দ করবেন।